তোর পড়াশোনা আর কি হবে বল, তুই তো ভালো রেজাল্ট করেছিলি রে। বাবার টাকা পয়সা নেই ভাই, ভর্তি হবো কোথায়? ভালো স্কুলে না পড়লে তো ভবিষ্যৎটাই অন্ধকার। আমার ছেলেটা তো মেধাবী, কিন্তু টাকার অভাবে ভালো স্কুলে পড়াতে পারছি না। আব্বা কি করছো? এই তো বাবু, এখানে গাছ লাগাবো। বাবু বস। নতুন বছর চলে আসলো, তোকে আবার নতুন স্কুলে ভর্তি করাতে হবে। তুই তো বুঝিস, বল টাকার কি অবস্থা। বাবা আমি সব বুঝি, কিন্তু আমি পড়তে চাই, মানুষের মতো মানুষ হতে চাই। ঠিক আছে, দেখছি কত দূর কি করে যায়। বাবার টাকা পয়সা নেই ভাই, ভর্তি হবো কোথায়? ভালো স্কুলে না পড়লে তো ভবিষ্যৎটাই অন্ধকার। পরের দিন ভাই শুনছি নাকি দেবগ্রাম ন্যাশনাল স্কুলে ভর্তি শুরু হয়েছে, ওখানে স্যাররা খুব ভালো করে পড়াশোনা করায়। দেবগ্রাম ন্যাশনাল স্কুল? আরে ও স্কুলের কথা তো অনেক আগেই শুনেছি। ওখানে শিক্ষকরা সত্যিই খুব ভালো, কিন্তু কিন্তু টাকা চিন্তা করিস না, আগে চল একবার গিয়ে দেখে আসি। ঠিক আছে, তাহলে বাড়ি গিয়ে আব্বাকে বলি, দেখি আব্বা কি বলে। ঠিক আছে, তাহলে মনে কর আমাকে জানাস। আব্বা একটা কথা বলবো? আমার বন্ধু উসমান বলছিল দেবগ্রাম ন্যাশনাল স্কুলে নাকি ভর্তি শুরু হয়েছে, চলো না একবার গিয়ে দেখি। ঠিক আছে, তাহলে কাজগুলো করলেই তারপরে যাবো। আসো বাবা, আসো, আসেন। বলেন। স্যার আমার ছেলে পড়তে চায়, কিন্তু আমি খুব গরিব মানুষ, ভর্তি করার মতন সামর্থ্য নেই। ছেলের মেধাই আসল, আর দেবগ্রাম ন্যাশনাল স্কুল কখনো মেধাবী ছাত্রকে পিছিয়ে রাখে না। এখানে যখন ভর্তি হবে তখনকার সময়ে একটা পরীক্ষা নেওয়া হবে, যদি পরীক্ষায় 85% নম্বর আনতে পারে তাহলে তার জন্য আমাদের স্কুল কর্তৃপক্ষ 40% মাফ করে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যে দেবগ্রাম ন্যাশনাল স্কুলকে এমন জায়গায় নিয়ে যেতে যেখানে প্রতিটি ছাত্রই নিজের প্রতিভা দেখানোর সুযোগ পায়। এখানে শুধু পড়াশোনা নয়, ব্যবহার, নৈতিকতা, প্রযুক্তিও সব শেখানো হয় এখানে। ঠিক তাই, আমাদের স্বপ্ন এখানে সব ছেলে মেয়ে যেন মানসিকতা শিক্ষায় গড়ে ওঠে। অবশেষে সাইদ শেখ স্কুলে ভর্তি হয়ে গেল। স্কুলে তার প্রথম দিন ক্লাসে। আমরা সকলেই দেবগ্রাম ন্যাশনাল স্কুলে পড়ি, তাই তো? তো আমাদের স্কুলে একটা নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে, তোমরা সকলেই জানো? নাম কি? সাইদ শেখ। তো আমি সাইদ শেখকে বলবো তুমি একটু উঠো, বলো তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? আমার হাফেজ হওয়ার ইচ্ছা আছে। বসো। আর তোমাদের সকলের বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তোমাদের সবার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ, যদি তোমরা পরিশ্রম করো তবেই তোমাদের সকলের স্বপ্ন পূরণ হবে। আর যদি তোমরা পরিশ্রম না করো তাহলে কিন্তু তোমাদের এই স্বপ্ন তোমাদের পূরণ হবে না। সুতরাং আমরা সকলেই পরিশ্রম করবো ইনশাআল্লাহ। তোমরা যদি পরিশ্রম করো আর আমরা যদি তোমাদের সহযোগিতায় থাকি, তোমাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। এইভাবে চলতে থাকলো বেশ কিছু মাস। হঠাৎ একদিন ক্লাসে সাইদ শেখ। আচ্ছা সাইদ, উঠো। তোমাকে একটা প্রশ্ন করি, তুমি বলো রবীন্দ্রনাথ ঠাকুর
কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল? স্যার 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল। সঠিক উত্তর। সাইদ সঠিক উত্তর দিয়েছে। বসো সাইদ, তোমার ভিতরে অসাধারণ মেধা আছে, তুমি আরও বড় হও, আল্লাহ তোমাকে আরও ভালো রাখুক, আরও ভালো জায়গায় পৌঁছাও। তুমি সত্যি খুব ভালো একটা স্টুডেন্ট, তুমি খুব ভালো করে পড়াশোনা করো, আরও বড় হবে। বছরের শেষে অভিভাবক অভিভাবিকাদের সম্মুখে এবার রেজাল্ট ঘোষণা করছেন। এবারে আমাদের দেবগ্রাম ন্যাশনাল স্কুল 2025-এর ফাইনাল পরীক্ষা শেষ হলো, আলহামদুলিল্লাহ। আমাদের এই পরীক্ষায় ফার্স্ট স্টার অধিকার করেছেন সাইদ শেখ। স্যার, এতটা আমি কখনো ভাবিনি আপনারা শুধু স্কুলে না, আমাদের পরিবারের স্বপ্ন পূরণ করেছেন। দেবগ্রাম ন্যাশনাল স্কুল আলো খোঁজার পথ। দেবগ্রাম ন্যাশনাল স্কুল নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের ঠিকানা হলো দেবগ্রাম ন্যাশনাল স্কুল। আজই যোগাযোগ করুন 9681892410।